আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সেটি হলো হাইপোথাইরয়েড বা থাইরয়েডের কম ফাংশন। হাইপোথাইরয়েডিজম one of the common endocrine disease across the globe. এর অনেক কারণ আছে এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অনেক রকমের হয়। The most common type of hypothyroidism is primary hypothyroidism due to mainly iodine deficiency or area where iodine is deficient in salt. Second most common cause, autoimmune thyroiditis. Other causes are medication use, surgical removal or radioiodine ablation of the thyroid gland. Causes of secondary hypothyroidism is cellular or supracellular space occupying lesions, vascular insult to the pituitary gland, inflammatory disorder of hypothalamo-pituitary axis. জেনারেলি আমাদের কাছে পেশেন্ট যে সমস্ত সাইন সিমটম নিয়ে আসে, যদিও এগুলো খুব একটি এদের সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি অত বেশি নয়, তাও পেশেন্ট জেনারেলি কমপ্লেন করে খুব দুর্বল বা একটু কাজ করলেই টায়ার্ড হয়ে যাচ্ছে, স্কিন খসখসে হয়ে যাচ্ছে, খুব ঠান্ডা লাগছে, হেয়ার লস, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন or poor memory, constipation, poor appetite but complain of weight gain, শ্বাসকষ্ট হচ্ছে, হোর্স ভয়েস, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, মেনোরেজিয়া or later oligomenorrhea or complain of amenorrhea in female cases, প্যারাস্থেসিয়া এবং impaired hearing, কানে ঠিকঠাক শুনতে পাচ্ছে না। Other signs are dry coarse skin, cool peripheral extremities, মুখ ফুলে যাওয়া বা পাফি ফেস, হ্যান্ড অ্যান্ড ফিট ডিউ টু মিক্সিডিমা, ডিফিউজ অ্যালোপেসিয়া, ব্রাডিকার্ডিয়া, হার্ট রেট কমে যাওয়া, পেরিফেরাল এডিমা, ডিলেড টেন্ডন রিফ্লেক্স রিল্যাক্সেশন, কার্পাল টানেল সিনড্রোম অ্যান্ড সেরাস ক্যাভিটি এফিউশন। এই সমস্ত সাইন সিমটম নিয়ে এলে আমরা তার হাইপোথাইরয়েড হয়েছে কিনা জানার জন্য একটা সিম্পল ব্লাড টেস্ট করি। TSH, FT4 এবং T3। যদি দেখা যায় যে TSH more than 10, FT4 is lower level, then it is a case of primary hypothyroidism or overt hypothyroidism. যদি দেখা যায় now if the TSH is high, then measure unbound T4 or FT4. If it is normal, then mild hypothyroidism, then test for TPO antibody. If TPO antibody is positive, patient is symptomatic, then consider thyroxine treatment. যদি পেশেন্টের TPO অ্যান্টিবডি নেগেটিভ হয় আর কোনো সাইন সিমটম হাইপোথাইরয়েডিজমের না থাকে, তাহলে পেশেন্টকে TSH অ্যানুয়াল ফলো আপ করতে হবে। যদি আনমেজার্ড FT4, মেজার আনবাউন্ড T4 or FT4 লো হয়, তাহলে TSH হাই, FT4 লো, ইট ইজ এ কেস অফ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তারপর TPO অ্যান্টিবডি যদি পজিটিভ হয়, তাহলে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম, স্টার্ট থাইরক্সিন ট্রিটমেন্ট। ইফ TPO অ্যান্টিবডি ইজ নেগেটিভ, রুল আউট other causes of hypothyroidism and start levothyroxine treatment.
Now, if TSH is normal but patient has sign and symptoms, or you suspect the pituitary disease, then measure FT4. If it is low, rule out drug effect, HYpothyroid syndrome, then evaluate anterior pituitary function. If FT4 is normal, no test is required. Now, বিশ্বের ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি অর ডেভেলপ কান্ট্রিতে আমাদের নিওনেটাল স্ক্রিনিং প্রোগ্রাম ফর হাইপোথাইরয়েড করা হয়। কারণ যদি বাচ্চারা জন্মের পর দেখা যায় হাইপোথাইরয়েড কন্ডিশনে আছে, তাহলে এদের নিউরোনাল ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টাল মাইলস্টোন খুব ডিলে হয়ে যায়, আইকিউ খুব কম হয়। এজন্য জন্মের সময় হিল প্রিক ব্লাড থেকে আমাদের TSH এবং FT4 টেস্ট করা বাঞ্ছনীয়। ইফ TSH ইজ হাই, দেন ট্রিটমেন্ট শুরু করা অত্যন্ত জরুরি। পরে দেখা যায় যদি ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজমের জন্য TSH লেভেল এলিভেটেড হয়েছিল, দেন উইথিন 3 years উই ক্যান স্টপ দ্য ট্রিটমেন্ট। আদারওয়াইজ ফর নিওনেটস, ডোজ অফ levothyroxine is high. It is near about 10 to 15 microgram per kg body weight, and assess the patient with blood test for TSH. Now, another special condition is pregnancy with hypothyroid. In case of pregnancy, it is trimester specific. TSH level should be fixed. For first trimester, TSH level should be within 2.5. For second trimester, it is within 3. For third trimester, it is up to 3. তাহলে প্রেগনেন্সির ক্ষেত্রে যদি ট্রাইমেস্টার স্পেসিফিক হায়ার লেভেলের রেঞ্জের হায়ার লেভেলের চেয়ে TSH বেশি থাকে, তাহলে আমাদের কিন্তু লেভোথাইরক্সিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে। যদি পেশেন্ট অ্যাডাল্ট হয়, লেস দেন 60 years, উইদাউট এনি কোমরবিডিটিজ, উইদাউট এনি হার্ট ডিজিজ, দেন যদি রেসিডুয়াল থাইরয়েড ফাংশন না থাকে, তাহলে আমাদের কিন্তু ফুল ডোজ অফ থাইরক্সিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে, এটি প্রায় 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট। যদি পেশেন্টের বয়স বেশি হয়, ওল্ড এজ মোর দেন 60 years, কার্ডিওলজিক্যাল ডিসফাংশনস ওর আদার কোমরবিডিটিজ থাকে, তাহলে আমাদের স্টার্ট করতে হবে লো ডোজ থাইরক্সিন দিয়ে 12.5 থেকে শুরু করে আস্তে আস্তে ডোজ পার উইক ইনক্রিমেন্ট করতে হবে 12.5 করে। এবার আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কি না সেটা মনিটর করার জন্য TSH লেভেল করতে হবে। TSH লেভেল জেনারেলি আফটার 2 months পরে করতে হয়, অথবা যদি কোনো সাবসিকুয়েন্ট ডোজ চেঞ্জ করা হয় তখন করতে হয়। একটা পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করার পর পেশেন্টের সাইন সিমটমস যেতে অনেক সময় লাগে, কিন্তু TSH জেনারেলি 2 months মধ্যে নর্মালাইজ হয়ে যায়। পেশেন্টকে এটা ট্রিটমেন্ট শুরু করার সময় বলে দেওয়া উচিত যে আপনার যে এই সাইন সিমটমস এগুলো কিন্তু যেতে অনেক সময় লাগবে। এবার আর কিছু কিছু বিষয় সম্পর্কে পেশেন্টকে ওয়াকিবহাল করা উচিত, কারণ পেশেন্টরা জেনারেলি ওষুধ স্কিপ করে যায়, এবং কিছু কিছু পেশেন্ট আছে টেস্ট করার কিছুদিন আগে থেকে ওষুধ শুরু করে দেয়। যদি কেউ মর্নিং ডোজ স্কিপ করে যায়, একদিন ডোজ স্কিপ করে যায়, তাহলে পেশেন্টকে বলতে হবে পরের দিন যেন সে 2টো ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেয়। আর সুতরাং ইন এ নাটসেল, যদি আপনি সাসপেক্ট করেন যে পেশেন্টের হাইপোথাইরয়েড আছে, সাইন সিমটম নিয়ে আপনার কাছে আসে, জাস্ট অর্ডার ফর TSH, FT4, T3. If TSH is
more than 10, then go through levothyroxine treatment. If the patient is more than 60 years এবং heart disease, others comorbidity condition present, then start with very low dose 12.5 microgram and increase the dose weekly by 12.5 milligram. যদি patient less than 60 years without any comorbidities, without any heart disease, then আর পেশেন্টের কোনো রেসিডুয়াল থাইরয়েড ফাংশন নেই, তাহলে আপনাকে ফুল ডোজ শুরু করতে হবে 1.6 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট ডোজ দিয়ে। এবার পেশেন্টের নেক্সট ইভ্যালুয়েশনের জন্য আপনাকে 2 মাস পরে একটা টিএসএইচ লেভেল করতে হবে। যদি দেখা যায় যে টিএসএইচ লেভেল নর্মালাইজ হয়ে গেছে বা রেফারেন্স রেঞ্জের লোয়ার হাফে আছে, তাহলে ওইভাবেই ট্রিটমেন্ট চলবে। যদি দেখা যায় টিএসএইচ লেভেল বেশি আছে, তাহলে আপনাকে ডোজ ইনক্রিমেন্ট করতে হবে 12.5 মাইক্রোগ্রাম করে পার উইকলি টু নর্মালাইজ দ্য টিএসএইচ বিলো দ্য লোয়ার হাফ অফ রেফারেন্স রেঞ্জ। যদি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম থাকে, যেটা আপনাকে বললাম বহু ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রিতে আছে, আমাদের দেশেও হওয়া উচিত। প্রত্যেকটা বাচ্চা জন্মের পর তাদের থাইরয়েড নিওনেটাল থাইরয়েড স্ক্রিনিং করা উচিত। হিলপ্রিক ব্লাড থেকে করতে হবে। যদি টিএসএইচ বেশি থাকে, FT4 কম থাকে, তাহলে তার ট্রিটমেন্ট শুরু করতে হবে। না হলে বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে, নিউরোলজিক্যাল ডিলে, IQ কমে যাওয়ার সম্ভাবনা প্রচুর। যদি প্রেগনেন্সিতে থাকে, তাহলে ট্রাইমাস্টার স্পেসিফিক রেঞ্জ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকে, টিএসএইচ ইজ লেস দেন 10, পেশেন্ট হ্যাজ সাইন অ্যান্ড সিমটমস, দেন ইউ হ্যাভ টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট। যদি পেশেন্ট কোনো দিন ভুলে যায় ওষুধ খেতে একদিন, তাহলে পরের দিন তাকে 2টো ওষুধ খেতে একসঙ্গে বলা উচিত। আর পেশেন্টকে এটাও বলে দেওয়া উচিত যে ওষুধ খাচ্ছে মানে 2-3 মাসের মধ্যে তার সাইন সিমটমস সব যাবে না, সব পেশেন্টের যায় না, একটু সময় লাগবে, কিন্তু যাবে, যাতে পেশেন্ট অ্যাডহেয়ার থাকে। যদি দেখা যায় কোনো পেশেন্টকে মোর দেন 200 মাইক্রোগ্রাম লেভোথাইরক্সিন দেওয়ার পরেও টিএসএইচ লেভেল কমছে না, তাহলে আপনাদের প্রথমেই দেখতে হবে যে সে ওষুধ ঠিকঠাক নিয়মিত খাচ্ছে কিনা। কারণ পোর কমপ্লায়েন্স, পোর অ্যাডহেয়ারেন্স টু মেডিসিন হচ্ছে মোস্ট কমন কজ টিএসএইচ না কমার। আদার খাওয়ার দাওয়ারের মধ্যে জেনারেলি বিভিন্ন রকম কফি, বাংলায় ওলকপি, ফুলকপি, বাঁধাকপি বা ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এসব জাতীয় খাবার, সোয়াবিন জাতীয় খাবার, এগুলো একটু অ্যাভয়েড করা বাঞ্ছনীয়।